আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা ডিজাইন করে দেখাবো। আর এখানে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। তো ভ্যানিলা স্পঞ্জ কেকটা আমি 4টা ডিম দিয়ে 8 ইঞ্চি মোল্ডে রেডি করেছি। আর আপনারা যারা সেই ভিডিওটা দেখেছেন, আমার চ্যানেলে অলরেডি 2টা ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি দেওয়া আছে। তো সেই রেসিপিটা যদি আপনারা ডাবল করে নেন তাহলে আপনাদের 4টা ডিমের মেজারমেন্ট হয়ে যাবে। আর 4টা ডিমের যেই ভ্যানিলা স্পঞ্জ কেকটা আমি রেডি করেছি সেটা আমি 8 ইঞ্চি মোল্ডে রেডি করেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি প্রথমে ক্রিম দিয়ে ভালো করে কেকটা সেট করে নিয়েছি। একটু বেশি করে ক্রিম দিয়ে কেকটা বোর্ডের মধ্যে সেট করে নেবেন, এতে করে ডেলিভারি যখন করবেন তখন আপনাদের কেকটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি যেভাবে আমার ভ্যানিলা কেক স্পঞ্জ কেকটা রেডি করি সেভাবেই আমি প্রথমে ফার্স্ট লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর আমি ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে কভার করে নিচ্ছি। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, অবশ্যই কিন্তু কেকের মধ্যে আপনারা ক্রিমটা বেশি দিবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন, না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমি আমার কেকের প্রত্যেকটা লেয়ার দিয়ে সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি। এখন অবশ্যই কিন্তু একটা কেকের ভালো ফিনিশিংয়ের জন্য ক্রাম কোট করে কেকটাকে আধা ঘন্টার জন্য, মিনিমাম আধা ঘন্টার জন্য আপনাদের ফ্রিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু আপনাদের কেকের ক্রাম কোটটা ভালো মতো হয়ে যাবে এবং আপনাদের কেকে খুব দ্রুত ফিনিশিং চলে আসবে। তো আমি কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন সবসময় কিন্তু একটা কেককে ভালো করে ক্রাম কোট করে তারপরে সেটাকে ফ্রিজিং করে আমি কেকের ফিনিশিংটা করি। এতে করে কিন্তু কেকের সুন্দর একটা ফিনিশিং আসে এবং লুকসটাও অনেক সুন্দর লাগে। তো আপনারা অনেকে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন যে আমি নাকি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনাদের এই কমেন্টগুলো পেলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সহজভাবে সবগুলো জিনিস বোঝানোর জন্য। জানি না কতটা পারি, বাট কিছু কিছু আপু যখন কমেন্ট করেন তখন তাদের কমেন্টটা পেয়ে বুঝতে পারি যে কিছুটা হলেও আপনাদেরকে আমি একটু শেখাতে পেরেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কেকটা ক্রাম কোট করে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন কেকটাকে ভালো করে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কেকটাকে কিভাবে সুন্দর করে ক্রিম লাগিয়ে তারপরে ভালো করে কভার করে নিচ্ছি। আর আজকে আমি যে ডিজাইনটা দেখাবো এটা খুবই সিম্পল একটা ডিজাইন। আমি জানি এই ডিজাইনটা কম বেশি অনেকেই পারেন, বাট যারা একদমই নতুন বাট কেকে তেমন কোনো ডিজাইনই করতে পারেন না, তাদের জন্য আজকের এই ডিজাইনটা খুবই বেশি কাজে আসবে। তো আমি মেইনলি তাদের জন্য ডিজাইনটা করছি। আর এমন না যে নতুনরাই এই ডিজাইনটা করবে, বাট এই ডিজাইনটা দেখতেও কিন্তু সিম্পলের মধ্যে অনেকটা বেশি সুন্দর হয়ে থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুবই আলতোভাবে আমি স্ক্র্যাপার দিয়ে কেকটাকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা খুবই ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে কিন্তু আপনাদের কেকের ফিনিশিংটা আসতে যাবে না এবং কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। যদি একটা ভালো সুন্দর ফিনিশিং আনতে চান তাহলে কিন্তু আপনাদের খুবই ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। আর আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু প্যালেট টাইপটাকে বারবার টেনে নিচ্ছি এবং একটু পরপর মুছে নিচ্ছি বাটির মধ্যে ভালো করে। প্যালেট নাইফের মধ্যে যদি ক্রিমটা লেগে থাকে তাহলে কিন্তু আমরা যখন আবার ফিনিশিং দিতে নিব সেই ক্রিমটা কিন্তু কেকের মধ্যে লেগে যাবে। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা খেয়াল করে করবেন যে বারবার আপনারা প্যালেট নাইফটাকে ক্লিন করে নেবেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার কেকটাতে কিন্তু সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন ছোট একটা সাইজের প্যালেট টাইপ নিয়ে এপাশ থেকে ওপাশে খুবই আলতো হাতে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। যারা কেকে ভালো ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারেন। এতে করে আপনাদের কেকের মধ্যে সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল আর আপনাদের কেকের ফিনিশিংটা যে হলো না সেটাও কিন্তু বোঝা যাবে না। তো এখন আমি খুব ছোট সাইজের একটা স্টার নজল নিয়েছি এবং ক্রিমের মধ্যে আমি রেড কালারটা 1 ফোঁটা থেকে 1.5 ফোঁটা দিয়ে আমি এই পিঙ্ক কালারটা করে নিয়েছি। আর আস্তে করে প্রেস করে জাস্ট হাতটাকে একটু ঘুরিয়ে আনলেই কিন্তু আমাদের এই ছোট ছোট রোজগুলো হয়ে যাবে। আর এখন ছোট সাইজের একটা লিফ নজল নিয়েছি। এই নজলটার
লিফ নজল দিয়ে আমি রেডম্যানের যেই গ্রিন কালারটা, সেই গ্রিন কালারটা দিয়ে এখানে সুন্দর একটা গ্রিন কালার করে নিয়েছি। আর একটু জোরে প্রেস করে একটু ছেড়ে দিলে কিন্তু আমাদের সুন্দর করে লিফ হয়ে যাচ্ছে। এই কাজগুলো আমি জানি কম বেশি আপনারা সবাই পারেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি বলে দিলাম। তো মোটামুটি কিন্তু আমার কেকের ডিজাইনটা অলমোস্ট করা হয়ে গিয়েছে। দেখতেই তো পারলেন যে খুবই সিম্পলভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর এখন সেই সেম নজলটা দিয়ে আমি নিচে সুন্দর করে একটা বর্ডার করে নিচ্ছি। আর আজকে অর্ডারটা করেছে আমার রিপিট ক্লায়েন্ট। এই তো রেডি হয়ে গেল আমার কেকটা। তো এখন আমি কেকটাকে আরও বেশি সুন্দর লাগার জন্য কিছুটা ছোট ছোট সুগার বল আমি এর মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু কেকের লুকসটা আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগবে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।